এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা আমল এবং ভালো কাজের সওয়াব বিনিময় কি এটা যেমন জানা জরুরি, সে আমলের প্রোটেকশন এবং নিরাপত্তার জন্য এই আমলের জন্য বিধ্বংসী আমলগুলোকে শেষ করে দেয় সেরকম ভয়াবহ বিষয়গুলোকে সেগুলোও জানা জরুরি, ঠিক কিনা বলেন? আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন, তাহলে একদিক থেকে আমল করলেন আর দিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ে সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেকামলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমলনামা থেকে ডিলেট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়, সেগুলোকে জানতে হবে, চিহ্নিত করতে হবে, এবং সেগুলো যেন আমাদের আমলের খাতাতে যেন না উঠে, সেগুলো যেন আমাদের লাইফে না থাকে, সেগুলোতে আমরা আলাদা করে ফেলতে পারি। সেগুলোতে যদি বেঁচে থাকতে পারি তাহলে আমল অল্প করেন আর বেশি করেন, যেটুকুই করেন এটুকু সেফ থাকবে, নিরাপদ থাকবে, আল্লাহর কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। অতএব এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা নিয়ত করে নিই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নিই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেকামল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায়, সব ডিলেট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা, এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না, ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়। যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট শেয়ার, ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো, হাসি ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি, মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে বলা হয় কুফরি। আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না, আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হায়রে আমি মানতে পারছি না, দায়টা আমি রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি রাখবো ইনশাআল্লাহ, রাখা উচিত, নবীজির নির্দেশ, এটা মানা উচিত। এটা কুফরি না, এটা হলো ফাসিকি, যে আপনি মানতে পারছেন না, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, বিদ্রুপ করলেন, এটা কিন্তু বিদ্রোহ করার শামিল, কুফরি। এরকম নানাভাবে কুফরি হতে পারে। আল্লাহ তাআলা বাবা মার সম্পদে
ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন। আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল, আমি এটা মানি না, আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো। একটু বেশি বুঝলেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছেন। সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস। যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না। আপনার দুইটা ছেলে মেয়ে, একটার বয়স 10 আর একটার বয়স 20, সমান সমান দিতে হলে 10 এবং 20 দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে। সমান সমান দিতে গেলে 10 বছরেরটার অসুখ হয়েছে, আপনি নাপা খাওয়াচ্ছেন, 20 বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে, ওর অসুখ না হইলেও, কারণ সমান সমান দিতে হবে। তো এটা কি ইনসাফের কথা হলো? ইনসাফ হলো ন্যায্যতা, সমান না। আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে, যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন, সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন। যেমন ভালো কাজ যখন আমরা করব, নারী হোক আর পুরুষ হোক, মর্যাদা সমানভাবে পাবে, নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক যেই ভালো কাজ করবে, নেকামল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করুন, সেও আল্লাহ করেছেন। তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন। কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয়, প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন। এখন আপনি বললেন কি না, পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন? এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি, বেশি পণ্ডিতই করলেন। এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই? ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন। আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, পাত্তা দিলেন না, বিদ্রোহ করে বসলেন, এটাকে আপনি তাচ্ছিল্য করলেন, উড়াই দিলেন, সাথে সাথে আপনার কুফরি হয়ে গেল। এরকম নানাভাবে আমাদের কুফরি হয়, আমরা বুঝি না। আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং কোরআন হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে, এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে, এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে, ঠাট্টা বিদ্রুপ করলে কুফরি হয়। কুফরের আরও বিভিন্ন প্রকৃতি আছে। এই জাতীয় কোনো কুফরে যদি কেউ লিপ্ত হয়, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বা'দাল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমি প্রায়শ একটি উপমা দেই, একটি কবিতা শুনাই। আল্লামা ইকবাল ভারত উপমহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক, তিনি বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন, আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন, তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার? আপনি একটা সৃষ্টি, আল্লাহর একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। তার মধ্যে আপনি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন, কোনটা কেন নিষেধ করেছেন, অমুকরে এত কেন দিয়েছেন, তমুকরে এত কেন দেন নাই, এসব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি? আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন। আরে আল্লাহ তো সেই মহান সত্তা, যিনি এত সীমাহীন, যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, তার যে নির্দেশ এবং নিষেধের যে ব্যাপ্তি, সেটার যে রহস্য, সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হতে পারে? একজন মালিক আরেকজন শ্রমিক, ধরেন
কথার কথা, আপনার একজন ড্রাইভার আছে, একজন পিয়ন আছে, আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান। আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন, ল্যাপটপটা খোলো, খুলে আবার বন্ধ করো, খুলে আবার বন্ধ করো। ফোনে বলে দিলেন আমার ল্যাপটপটা একটু ওপেন করো, আবার শাটডাউন করে ফেলো। প্রায় এরকম বলেন। আপনার সে পিয়ন যদি বলে স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম, তাতে কি হবে? এটা একটা কোনো কাজ হলো? এই বেহুদা কাজটা কেন করেন স্যার? এটা যদি সে বলে তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না। কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার। তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বুঝার কথা না, যেটা মালিকের বুঝার কথা। মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল, ঠিক না? ঠিক। মালিকের সব কিছুর যৌক্তিকতা, সব কিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে? পারবে না। তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য? সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আমরা ঈমান এনেছি, মেনে নিয়েছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা, উপযোগিতা এটা অবশ্যই আছে। তিনি হাকিম, রহস্য ছাড়া, হিকমা ছাড়া, প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না। তিনি ফালতু কোনো কথা বলেন না। সেটা হয়তো আমার বুঝে আসছে না, পরের জেনারেশনে বুঝে আসবে। আজ থেকে শত শত বছর আগে, হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই, আমরা বুঝতেছি এখন। আছে না না এরকম বহু বিষয়? দিনে 5 বার ওযু। আচ্ছা বলেন তো, দিনে 5 বার ওযু করা, আবার প্রত্যেকবার ওযুতে 3 বার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া, আগে হাতের কবজি দিয়ে তারপর অন্য কাজগুলো করা। তখনকার সাহাবীদের আমলে, মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু, সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে। এত মানুষের গ্যাদারিং ছিল না, এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে, ছড়িয়ে পড়ে, এসব ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই মহামনীষীরা ওই সময় এটার যৌক্তিকতা যদি খুঁজতে যেতেন তাহলে তাদের কাছে যৌক্তিকতা প্রকাশিত প্রমাণিত নাও হতে পারত, যে আল্লাহ আবার এটা কেন বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে আদেশ, এই যে নিষেধ করেছেন, ওযু করতে নির্দেশ করেছেন, তাদের বুঝে আসছে বা না আসছে, তারা সেটাকে মেনে নিয়েছেন। আজকে আমরা জানি যে রোগবালাই থেকে, জীবাণু থেকে, বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আমাদের ঘন ঘন হাত ধোয়া দরকার। এখন করোনা এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন, হাত ধুইতে হবে ঘন ঘন। এখন হাত ধোয়া যে অনেক দরকারি কাজ এটা আমরা বুঝছি, অথচ তখনকার মানুষরা এটা বুঝতে, ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আগামী আরো 1000 বছর পরে মানুষ বুঝবে, আরো 500 বছর পরে মানুষ বুঝবে। কিন্তু ইমানদার তার বুঝে আসুক বা না আসুক, তার বুঝের উপরে নির্ভর করবে না। আমার বুঝে আসলে তারপরে মানবো, তাহলে তো বুঝের গোলাম হলাম, আল্লাহর গোলাম হলাম না। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আমি মেনে নিলাম, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় সারেন্ডার, এটাকে বলা হয় ইসলাম। মোহতারাম হাজিরিন, এই জন্য একজন মুসলমান তিনি কুফুরি থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে সন্দেহ, সংশয়, কপটতা, কুফুরি, অস্বীকৃতি এগুলো যেন কখনো না আসে। যদি আসে সকল আমল বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড়, সেটি হলো শিরক। কুফুরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ, আরেকটি পাপ, যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তওবা ছাড়া মারা যায়। আর যদি এটি করার পর কেউ তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা, অনেক বোনরা আছেন আমাদের, যারা শিরকে লিপ্ত হন, আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন, উপাসনা করেন, তার কাছে প্রার্থনা করেন, তার কাছে সাহায্য চান। এরকম রোগবালাই, এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই? শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া, সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগ বাড়াই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমরা হাত তুলব, প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরীক বানান, আরো কারোর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একইভাবে আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের নামাজ, এটা কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এখন আপনি কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে সিজদা করলেন, সেখানে গিয়ে আপনি রুকু করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তাহলে এটা হলো শিরক, এবং এই শিরকের কারণে আপনার আমল বরবাদ হতে পারে। এজন্য মোহতারাম হাজিরিন, শিরক এবং কুফর, আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে, আল্লাহর আদেশকে অস্বীকার করা, কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরীক করা, এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। এই বরবাদ করে দেওয়া বিষয়টি, শিরক এবং কুফর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমল বরবাদ করে দেয় যে বিষয়গুলো, এর ভিতরে প্রথম বিষয় হলো কুফর এবং শিরক। কুফর এবং শিরক, আল্লাহর প্রতি অবিশ্বাস কিংবা আল্লাহর সঙ্গে কোনো শরীক সাব্যস্ত করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। অতএব এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি কুফর যেন না হয় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তাওহীদ সম্পর্কে ইলম এবং জ্ঞান অর্জন করতে হবে। শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে শিরকের অপরাধ না আসে। শিরকের মধ্যে আবার ছোট শিরক, বড় শিরক, যত রকমের শিরক আছে, সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, সেটি হলো রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো কাজ করা। এটা মানুষের আমলকে বরবাদ করে দেয়। ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, যারা কোনো ভালো কাজ করছো তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য, আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরো কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল, যে আল্লাহও খুশি হোক, সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে, অমুকও শুনুক তাহলে ভালো লাগবে। এই যে লোক দেখানো, লোক শুনানো, এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো, যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না, সেখানে ভেজাল ছিল, আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময়, তোমাদের পারিশ্রমিক বান্দাকে যখন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল, সাথে একটু বান্দারা একটু দেখুক, বান্দারা একটু আমাকে ভালো বলুক, একটু বাহাবা দেখ, সবাই একটু জানুক, একটু ভাবসাব আসবে, এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সওয়াবের আশা আল্লাহর কাছে না করে, ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য, যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা, তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও। কারণ ইন্নাল্লাহ আগনা শুরাকা আনিশ শিরক, আল্লাহ তাআলা তার সাথে যাদেরকে শরীক সাব্যস্ত করা হয়, এসব শরীক টরিকের শিরক থেকে, পার্টনারশিপ থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে, যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সওয়াব আশা করি, মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই, তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। যেই আমলটা আল্লাহর কাছে বিনিময় পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে, সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। সব আমল না, যে আমলটার ভিতরে রিয়া থাকবে, লৌকিকতা থাকবে, লোক দেখানো, লোক শোনানো মানসিকতা থাকবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির কারণে
আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল, এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন, বড় কঠিন। নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি, কিছু লাইক কমেন্ট কামাই হবে, কিছু বাহবা হবে, কিছু লোক নারায় তাকবীর দিবে। মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। মোহতারাম হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। ভাইরা, কত আমল আমরা করছি, কত আমল আমরা করছি, না জানি রিয়ার কারণে, লোক দেখানো মানসিকতার কারণে, লোক শোনানো মানসিকতার কারণে, লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে। সেগুলোর কোনো সওয়াব আল্লাহর কাছে আমরা পাবো না। এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বিশেষ করে আর্থিক ইবাদত, যে ইবাদতগুলো সওয়াব করার মতো, যেগুলো মানুষ দেখবে, দেখানো যায় মানুষকে, এই আমলগুলো মানুষকে দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহবা পাবো এরকম একটা আশা, এক্সপেক্ট চলে আসে, ঠিক না ঠিক? ওমরা যাব, হজে যাব, তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব, কিছু বন্ধুবান্ধব জানবে, তারা দোয়া চাইবে আমার কাছে, তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে, এরকম আশা অনেক সময় থাকে। ভাইরা আমার, ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে, কেউ যেন না দেখে, কেউ যেন টেন না পায়, যেন চুপু চুপু মোবাইলে খারাপ জিনিস, হারাম জিনিস দেখে শুনে, গুনাহকে লুকায় লুকায় করে, যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে, মানুষ যেন তাকে খারাপ মনে না করে। তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে, ইমানদার তার নেক আমলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে, যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে, তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে, এটা কোনো সওয়াব আমি আল্লাহর কাছে নাও পাইতে পারি। এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য, এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে, গল্প দিয়ে বেড়াবে না, গল্প দিয়ে বেড়াবে না। তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না। আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ্জুদ পড়ার তৌফিক নসিব হয়, ভোর রাতে উঠে, মাশাআল্লাহ, তার সারা দিনের গল্পের মধ্যে, কথাবার্তার মধ্যে, আলাপচারিতার মধ্যে, কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে, ঠিক না ঠিক? আল্লাহ হজে 2 বার নিয়েছে, এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি, ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে, নাতি নাতনিকে ডেকে দিয়ে, আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ। এর মানে হলো, আশেপাশে যারা আছেন শুনতেছেন, আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ 2 বার করছি, অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছি। তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়াতি জাহির করার চেষ্টা করে, কি করে না? একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না, মানুষের কাছে বাহবা পাওয়ার সন্তত করার চেষ্টা করবেন না। হ্যাঁ, প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন? যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত, কিন্তু কেউ করছে না। ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে, অনেক টাকা দরকার, সবাই এগিয়ে আসা দরকার, কিন্তু কেউ সৎসাহস করে বলছে না। আপনি সেখানে বিসমিল্লাহ করে বললেন, ঠিক আছে আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরও অনেকে সাহস করবে, সৎসাহস করবে, তারা আগায় আসবে, তাদেরও নিয়ত হবে। তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন, তাহলে এটা প্রশংসনীয় হতে পারে। আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন। কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে। আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাব আসবে, মানুষ আমাকে জানবে, ওরে বাবার এই লোক দিছে 10,000 টাকা, হ্যাঁ, আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে, এরকম একটা ভাবসাব যদি আমার মধ্যে থাকে, সে উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মতো রোগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে বেশি। আমরা আমল করে, ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে। এটা আমাদের মধ্যে প্রচণ্ড রকম আজকাল ঝেঁকে বসেছে, ব্যাধি আকার ধারণ করেছে। এটাকে বলা হয় শিরকে আসগার আল খাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন, তার উম্মতদেরকে, যে খবরদার কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা আসবে, যে দাজ্জাল পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে, এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি, টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা
আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর, বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখেরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায়, মনে করে যে এই সব বুঝি। তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরো অলৌকিকত্ব থাকবে, মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এই জন্য সকল নবী রাসূলগণ সাবধান করেছেন, দাজ্জালের ফিতনা আসবে, ঈমান হারা হইও না তোমরা এসব ভেলকিবাজিতে। এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে। রিমোট তো হচ্ছে, রিমোটের চাইতে আরো সামনে অনেক আপ টু ডেট আরো অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে। মানুষের মৃত্যু, জীবন, সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে। খবরদার, এই জন্য আল্লাহ বা আখিরাতের প্রতি যেন ঈমান হারা না হয়, অনেক আগে থেকে সাবধান করে গেছেন, হাজার হাজার বছর আগে থেকে সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফিতনা হলো এই ফিতনা যেটাকে বলা হয় শিরকে খাফি বা গোপন শিরক। গোপন শিরক, আপনি করছেন ভালো কাজ, তলে তলে আপনার পেটে, আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক। গল্পটা দিলেন, শরীরে একটু ভাব আসলো, সবাই একটু আপনার দিকে তাকায় রইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাজী সাহেব এত ভালো কাজ করছেন। আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো, আত্ম অহংকার চলে আসলো, অজব চলে আসলো। এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয়। আপনি ওই গল্প স্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে কি লাভ হলো? আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই যে ঠিক আছে আমল করছেন সওয়াব পেলেন না, এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল, এটুকু না, এটা আরো মাইনাসে যাবে, কারণ এটা শিরক, ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর তার চাইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের উপরে ভয় করি। একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শিরক ঝেঁকে বসবে। এই যে ফেসবুক, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে ইউটিউব, এই যে টিকটক, লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া, এগুলোর কল্যাণে মানুষ যে কোনো ভালো কাজকে প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এগুলো ছিল না, কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসততা এত বেশি আসবে যে দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর হবে। সেটা আজকে আমাদের জনে জনে ঘরে ঘরে হয়ে গেছে। এজন্য একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে, যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিক, আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। কিছু আমল আছে যেগুলো লুকানোর নয়, আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা তো প্রকাশ্য জিনিস। জাকাত দিবেন, ফরজ কাজ, এটা লুকানোর জিনিস না, এটা প্রকাশ্যে দিবেন। কিন্তু আপনি ব্যক্তিগত দান সাদাকা করছেন, আপনি একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, আপনি একটা নেক আমল করছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, আপনি অন্য নেক আমল কাজ করছেন, সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বেড়ানোর উদ্দেশ্য থাকতে পারবে না। হ্যাঁ, কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন, কিন্তু গল্পবাজি বা বাহাবা নেওয়া উদ্দেশ্য হবে না, লোক শোনানো, লোক দেখানো, এই টার্গেট থাকবে না। তাহলে আপনার আমলটা ঠিক থাকবে। অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন, আল্লাহর ফেরেশতারা কিয়ামত দিন বলবে, তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা, টাকা দান করে এরপরে ডানে বামে তাকাইছো, কে কে তোমার দিকে তাকায়, তো ভাব শুনলে আসছে, তো ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছো, শেষ। আল্লাহর কাছে আর কিছু নেই, বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে, কেন আর অন্য কারো সন্তুষ্টি সেখানে আশা করলে। এই জন্য আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো, এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা। সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না, নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে, সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না, কিন্তু সেগুলোও শিরক। এগুলো থেকে বাঁচবেন কিভাবে? কিছু আছে টের পাইছেন আপনি যে আপনার মধ্যে ভাব আসছে, মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে, কিছু আসছে আপনি টের পান নাই, আপনার নিজের অজান্তে শিরক হয়ে গেছে, এরকম কিছু সূক্ষ্ম শিরক আছে। বাঁচবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, আমার জ্ঞাতসারে কোনো শিরক যেন না হয়, আমার অজান্তে অজ্ঞাতসারে যেন কোনো শিরক না হয়। এই উভয় প্রকার শিরক থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, আমল বিধ্বংস, আমলকে শেষ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয়, সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখতে পারেন না, কারোর সাথে আপনার কম্পিটিশন আছে, ওর ভালো দেখলে আপনার জ্বলে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই? ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ। আমি কারোর
ক্ষতি বা অকল্যাণ চাইবো না, সবার ভালো আশা করব। আল্লাহ অমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাদাবাদি আছে, একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে, হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু। তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না। আল্লাহ তাকেও ভালো দেখ, তারও রোগ বালায় না হোক, তার ছেলেটা ভালো রেজাল্ট করুক, তার রুটি রুজি ভালো আসুক, তার ব্যবসাটা ভালো হোক, সে সাকসেস হোক, তাতে আমার কোনো সমস্যা তো নাই। কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে, তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে, আমাকে দিতে অসুবিধা হবে এরকম? তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা। আল্লাহ তাকে দিছে, আরও দেখ, আমার কোনো কষ্ট নাই। আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা, আমাকেও দেন। আপনি তাকে দিতে পারেন তো আমাকে তো আপনি দিতে পারেন, আমাকেও দিয়েন আল্লাহ। তাকে দেন, আমার দুঃখ নেই, আরও দেন, আমাকেও দিয়েন আল্লাহ। এই হলো ইমানদারের মেন্টালিটি, এরকম থাকতে হবে। আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও, ওর দিও না, আছে না? না, এগুলা আমার ছেলেটা পাশ করুক আর না করুক, ওর ছেলে জিপিএ 5 পাইছে, এটা আমি শুনতে চাই, ঠিক না? আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক, ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইরে হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। এটারে বলে হিংসা, এটারে বলে কি? অন্তরে জ্বালা পোড়া করে। কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জলে কিনা খেয়াল করবেন। এটা হলো হিংসা মাপার মিটার। যদি জলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে। ভাইরা আমার, হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রু আপনার শত্রুর জায়গায় আছে, হোক, তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন, তার ভালো আশা করবেন। আচ্ছা, তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয়, তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন, ঠিক না? যে আল্লাহ তাকে দিয়েছে, আপনি সেটা নিয়ে আপত্তি করছেন, মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন, তাহলে তো গোল্লা যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু তাকে দিছে, আমার এখানে কোনো সে নাই, আল্লাহ আরো দেখ, এলো ইমানদারের চাওয়া। এই হাসাদ, এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। এই হাদিসটির সনদকে মুহাদ্দিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীফ বলেছেন, আবার কোনো কোনো সনদকে অনেক ওলামায়ে কেরাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন। তবে এর মূল বক্তব্য যেটি, সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত, যেটি হাসাদ বা হিংসা এটা হারাম। যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে। কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে, মানুষের মনের ভেতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ করে দেয়। ভাইরা আমার, আমল বরবাদ করে দেয়। কারণ হলো, যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে গীবত করবেন, শিকায়েত করবেন, বদনাম করবেন, দুর্নাম করবেন, তাহলে এর মাধ্যমে আপনার সওয়াবটা সে পেয়ে যাবে, আর আপনি গুনাহগার হবেন, তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে। আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন, আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই অর্থে বরবাদ হওয়া মানে এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন, কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন, কারণ হাসাদের কারণে আপনি গীবত শিকায়েতের দিকে চলে যাচ্ছেন। সেজন্য এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এটাও বান্দার আমলকে বরবাদ করে দিতে পারে। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি, নবীজির শানে আদবের খেলাফ হয়, শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা, কিংবা তার বিরুদ্ধাচরণ করা, তার আনুগত্য না করা, এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয়। এ বিষয়ে কোরআন কারীমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিকাক করবে, মুখালাফাত করবে, বিরুদ্ধাচরণ করবে, রাসূলের কথা পাত্তা দিবে না, মানার চেষ্টা করবে না, দম্ভ করবে, অহংকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অস্বীকার করবে, এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করবে তাদের আমলও বরবাদ হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না, তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না, শিষ্টাচারের দিকে খেয়াল করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাযিকুম লিবাযিন, তোমরা একে অন্যের সামনে যেরকম জোরে জোরে কথা বলো, নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এই যে একটা শিষ্টাচার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখাতে হবে, না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজির শানে এরকম বেয়াদবি করে কেউ। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু নবীর হাদিসের সাথে, নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদবি করি, তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা, তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস, একই জিনিস। মোহতারাম হাজরিন,
একই ভাবে নবীজি তো বটেই, আমাদের যারা মুরব্বীরা আছেন, বয়সে বড় আছেন, ওলামা একরাম আছেন, জ্ঞানে বড় আছেন, বিভিন্ন দিক থেকে বড় আছেন, তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই। যে তাদের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা, তাদের সামনে নীরবে কথা বলা। আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই। এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি, যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না, আপনার সিনিয়র কায়ের সাথে, মায়ের সাথে জোরে আওয়াজ হবে না। এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার, চেঁচামেচি, অভদ্রতা, অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লি করে কথা বলে মায়ের সামনে। দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে, চিল্লি করা যায় যার সাথে, রাগারাগি করা যায় যার সাথে, তার নাম হলো মা। ঠিক না বেঠিক? বাপের সাথে আবার সব চলে না, কারণ দাঁত ফালাই দিবে থাপ্পড় দিয়ে। ঠিক না বেঠিক? মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি। এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন। মনে রাখবেন, এটি ভয়ঙ্কর একটি ব্যাপার। এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে। শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে? তাহলে নবীজি শানের সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয়, তখনও বান্দার আমল বরবাদ হতে পারে। আর 5 নম্বর হলো সালাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে। অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না, অবহেলা করে, পড়ে না, টাইম মতো পড়ে না, 2 দিন পড়ে তো 4 দিন পড়ে না। তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না, বাদ দেয়, তার আমল বরবাদ হয়। এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুহাদ্দিসগণ বলেছেন, তার মানে আসর যেহেতু পড়লো না, এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল। আর আসরের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা হাদিসে আসছে, তোমরা সব নামাজের দিকে খেয়াল করো, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজটা কি? অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য আসরের নামাজের পরে অবহেলা বিশেষভাবে একজন ইমানদার করবে না। এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে। এর মাধ্যমে সব আমল বরবাদ হবে সেটা না, কিন্তু এটার পরে আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সেটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন এটি ধমকি স্বরূপ বলা হয়েছে। অনেকে বলেছেন যে এটার ব্যাখ্যা হলো, যদি কেউ এটাকে বৈধ মনে করে যে না পড়লেও চলে, তাহলে সে কুফরি হবে, তার আমল বরবাদ হবে সেই কারণে। আর অনেক ব্যাখ্যা আছে। 6 নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো, কোনো মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায়, এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এর কোনো রক্ষা নাই, এর খবর আছে, এর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এরকম হার্ডলি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, আমার ওই বান্দাকে মাফ করব কি করব না, এটা তো আমার ইখতিয়ার। তুমি যখন এত বড় পণ্ডিতি করলা যে ঠিক আছে সে মাফ পাবে না, তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম। বেশি তুমি আমার উপরে ফয়সালাগিরি করতে গেছো। মোহতারাম হাজরিন, এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে। মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে? আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে, এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে, কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে। আপনি ফয়সালা দিয়ে দিলেন, না এর কোনো রক্ষা নাই, আল্লাহ এর মাফ করবে না। মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপর আপনি ফয়সালা দিয়ে বসে আসলেন। এটা ভয়ঙ্কর বিষয়। এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে, আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে। হ্যাঁ, কেউ কাফির হয়ে মারা গেছে, আপনি জানেন পরিষ্কার কুফরি করে সে মারা গেছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, কোরআনের বর্ণনা রয়েছে। তারপরও ইন্ডিভিজুয়ালি একজন একজন করে নাম নিয়ে অমুক জাহান্নামে যাবে, তমুক জাহান্নামে যাবে, এসব ফয়সালা দেওয়ার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। আমরা সাধারণ এবং উসুল এবং মূলনীতি বলবো যে যে আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে মারা যাবে সে জাহান্নামে, আল্লাহ কোরআনে বলেছে। আমাদের দেশে দেখা যায় আজকাল ফেসবুকে কোনো একজন, ধরেন কোনো একজন মানুষ মারা গেলেন, হয়তো লোকটা তার জীবদ্দশা অনেক পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু দিন শেষে সে মুসলমান। আল্লাহ তাআলা চাইলে তার পাপগুলো মাফ করে তাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? কিন্তু দেখবেন অনেক লোক ফেসবুকে কমেন্ট করে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কেউ একটা মারা গেছে মনে করেন, তো লেখা দেয় যে
সোজা জাহান্নাম, গো টু ফায়ার, এরকম লেখে কি লেখে না? ভাইরা আমার, এ হাদিস বলছে যে কোনো ইমানদার, কোনো মুসলমান হতে পারে তিনি পাপিষ্ঠ অপরাধী, কিন্তু আল্লাহ তাকে মাফ করবেন না, সে চিরকাল জাহান্নামে চলে যাবে। এই ফয়সালা আপনাকে আল্লাহ তাআলা দেওয়ার দায়িত্ব দেন না, এই কন্ট্রাক্টরে আপনাকে দেওয়া হয় নাই। আপনি নিজের চরকা তেল দেন, নিজের কি হবে, কি আমল করে যাচ্ছেন সেটার জন্য হিসেব নেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল বিধ্বংসী এই সমস্ত গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর মধ্যে প্রথম পয়েন্ট যেটি শিরক এবং কুফুর, এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয়। একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয় এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায়। শিরকের কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়, এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে, তওবা করে আবার ঈমান আনলে, তারপরে আবার তার হিসাবের খাতা ওপেন হবে, নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে। কিন্তু কুফর এবং শিরক করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে। আর বাকি যে কারণগুলো বলেছি, বাকি 5টি কারণ, সেই কারণগুলো, এগুলোর কারণে সকল আমল বরবাদ হয়ে সে কাফের হয়ে যায় এরকম না। এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা। এগুলোর নানান ব্যাখ্যা ওলামা ইকরাম দিয়েছেন, যেগুলো আমি কথার ফাঁকে বলেছি, কিন্তু আমাদেরকে এগুলোতে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতে হবে। আবারও বলছি, কুফরি এবং শিরক এটি সকল আমল বরবাদ করে দেয়। রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো আমল করার প্রবণতা, এটাও বান্দার আমলকে, যে আমলে রিয়া, মানুষকে দেখানো, মানুষের কাছে বাহবা নেওয়া, দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে, এগুলোর ওই আমলটা বরবাদ হবে, ওইটার সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে, অন্যের প্রতি হিংসা থাকলো, হাসাদ থাকলো, এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি, তার প্রতি আপনার অসম্মান, তার সুন্নাহকে তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি হয় সেরকম কোনো কিছু করা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত, তার সুন্নাহকে একদম মেনে না চলা, তাকে ছোট মনে করা, হেয় মনে করা। আজকাল অনেকে আছে, আহলে কোরআন বাইর হয়েছে, হাদিস মানা লাগবে না, পাত্তাই দেয় না। তো এগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে। আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা, আসরের নামাজ তরক করা। আসর নামাজের বিশেষ যত্নবান থাকতে হবে, এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয়। সেটা ওই শুধু নামাজের আমলটাও হতে পারে, অন্য ব্যাখ্যাও হতে পারে। আর সর্বশেষ এবং 6 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো কারোর ব্যাপারে ফায়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে মাফ করতে পারে না, অসম্ভব, আল্লাহ তাকে মাফ করতে পারে না, এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। দেখেন, আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই, খুব স্বাদ পাই, খুব তৃপ্তি পাই। কেউ মারা গেল, কাকে জাহান্নামে পাঠাইতে পারলাম, কাউকে গোমরাহ কাফের ফতোয়া দিতে পারলাম, সে পথভ্রষ্ট বলে দিতে পারলাম, এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে, তাই না? নিজের বেলায় আমরা তেমন কোনো শক্ত অবস্থানে যাই না, নিজেকে ফেরেশতা জাহির করি। আর যত ফতোয়াবাজি, যত শক্ত কথা, যত জাহান্নামে পাঠানো, এগুলো সব মানুষের উপরে করি। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সেই খবর নাই। আমরা আছি গোটা দুনিয়ার মানুষের কন্ট্রাক্টরে নিয়ে, ওর পিছে লাগা, ওর ছিদ্র অন্বেষণ করা, ওর দোষ ধরা, ওরে গোমরা ফতোয়া দেওয়া, ওরে কাফের ফতোয়া দিয়া, মানুষের পিছনে শুধু লাগালাগি। নিজের সংশোধন বা আত্মশুদ্ধির খোঁজ খবর আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ এবং নেককার মানুষ হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমল যতটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছেন এগুলো যেন বরবাদ না হয়, এগুলো যেন নষ্ট না হয়। সেজন্য আমল বিনষ্টকারী এই 6টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, অনেক প্রশ্ন। আপনার আল্লাহ তার জমিটা মেরে দেন, বাবার সম্পদে তার ভাগটা না দিয়া বাঁচতে পারলে সেই চেষ্টা করেন। এই রোগ বা প্রবণতা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে নো এন্ট্রি। মুসলমান হওয়ার পরও যে লোকগুলো জান্নাতে যেতে পারবে না, সে কপাল পড়া মানুষগুলোর ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এখন আপনি বলবেন, ভাই, আত্মীয়তার সম্পর্ক কিভাবে জোড়া দেব? আমি যদি একটু তার সাথে মিশতে যাই, সে তো আমার সাথে মিশতে চায় না। এক হাতে কি আর তালি বাজে? আমি একটু তার উপকার করতে চাই, সে তো আমার ছায়াও দেখতে চায় না। সে পারলে আমার থেকে এড়ায় এড়ায় থাকতে চায়, বা আমি তার জন্য অনেক কিছু করি, সে আমার জন্য কিছু করতে চায় না, স্বীকারও করে না। দেখুন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কারোর উপকার করলেন,
কাউকে টাকা পয়সা দিলেন, দান দক্ষিণা করলেন, সাধারণত আমাদের অভ্যাস হলো আমরা তার কাছ থেকে স্বীকৃতিটা আশা করি যে লোকটার জন্য এত কিছু করলাম, অন্তত সে মুখে স্বীকার করুক যে আমি তার জন্য করছি। এটা আশা করি না মনে অনেক সময়। সূক্ষ্ম একটা বিষয় হলো, এটাও আপনার লৌকিকতা কিংবা মানুষের কাছ থেকে আপনি বিনিময় আশা করার যে অপরাধ, সেটার মধ্যে সামিল হওয়ার ভয় আছে। আপনি তার কাছ থেকে কোনো ফিডব্যাক আশা করবেন না। দেখুন, অনেক সূক্ষ্ম একটা ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়ুতআইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা নেককার এবং জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য সূরা দাহরে উল্লেখ করতে গিয়ে বলেছেন, তারা মানুষকে খাদ্য দান করে, মানুষকে দান দক্ষিণা করে, এবং এগুলা করার পর বলে, ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, ও ভাই তোমাকে আমি এটা খাওয়াইলাম, দান করলাম আল্লাহকে খুশি করবার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, তুমি এটার বিনিময়ে আমাকে আবার কিছু দিবা, আমি দিলাম তুমিও আমাকে দিবা, এই আশা তো নাই। এমনকি ওয়ালা শুকুরা, তোমার থেকে থ্যাঙ্কসও আমি আশা করি না। তোমার থ্যাঙ্কসও আমার দরকার নাই। আমি থ্যাঙ্কস কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। খুব সূক্ষ্ম বিষয়, কিন্তু আপনি অনেক উপকার করলেন, লোকটা আপনাকে থ্যাঙ্কসও দিল না, স্বীকারটা পর্যন্ত করলো না, ভাব নিল সে নিজে নিজে সব করছে। আপনি যে এত কিছু করে দিয়েছেন, সে স্বীকারটা পর্যন্ত করতে রাজি না। এরকম লোক আছে না আমাদের সব? যদি সে স্বীকার না করে তাহলে সে নিজে অপরাধী হবে, কারণ সে নাশকর, সে অকৃতজ্ঞ। কিন্তু আপনি স্বীকারের আশা করবেন না। অনেকে আছে, না ওর জন্য আর কিছু করব না, এত কিছু করলাম, নিমক হারাম, স্বীকারই করে না, তাহলে ওর জন্য আর কিছু করব না। এরকম আমরা করি কি করি না? তো ওর কাছ থেকে স্বীকারের আশা যদি আপনি করেন, তাহলে আল্লাহর কাছ থেকে কি বিনিময় পাবেন? আল্লাহর কাছে বিনিময় চাবেন, আর কোনো ফিডব্যাক চাবেন না, কিচ্ছু চাই না, শুধু আল্লাহর কাছে বিনিময় চাই। তার কাছ থেকে থ্যাঙ্কসটা পর্যন্ত আশা করি না। যা চাওয়া সব কার কাছে চাই? আল্লাহর কাছে। এটা বলা হয় ইখলাস। ভাই, ইখলাসের একটা মজা আছে, আজীব এক স্বাদ আছে। আপনি আপনার ভাই, আপনার বোন, তার বাচ্চাদেরকে হাদিয়া তোফা দেন, সারা বছর দেন, প্রতি বছর ঈদের দেন, তারা আপনার বাচ্চার দিকে সে তাকাইয়া দেখেও না, দেয়ও না, আছে তাও দেয় না। মানুষ হিসেবে কষ্ট লাগবে, এটা স্বাভাবিক, যে আমি এত দেই, ও একবারও দেয় না। আমার অভাব নাই, কিন্তু একটু দেখ না আমার বাচ্চাটা, আমার তো ভালো লাগে, দেয় না সে। এই যে আপনি দিয়ে আবার সে দিচ্ছে না কেন সেটা আশা করছেন, এটা আপনার আমল বিনষ্টকারী বিষয় হতে পারে। এই জন্য আপনি এটা আশা করবেন না। সে দেয় না, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, কেন তার ভাতিজাদের খেয়াল রাখে না, ভাইয়ের প্রতি খেয়াল রাখে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, সে গুনাহগার হবে। বাট আমি আমার দায়িত্ব পালন করব, আমি তার কাছ থেকে কিছু আশা করব না, আমি আশা করব আল্লাহর কাছ থেকে। এই পলিসি যদি মাথায় রাখেন এবং এই মূলনীতি যদি আপনি অনুসরণ করেন, তাহলে দেখবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। শয়তান আপনাকে আত্মীয়তার সম্পর্ক থেকে নড়াতে পারবে না। আর না হলে শয়তান আপনাকে কুবুদ্ধি দিবে, আরে তুমি এত কিছু করো, ও তো স্বীকারটা পর্যন্ত করে না, তুমি এত কিছু করো, ও একটু কিছু করুক। দেখবেন আপনার নিজের বই বলবে আপনাকে যে তুমি তোমার ভাই বোনের জন্য কি না করছো, জীবনটা দিয়ে ফেলছো, ওরা ওরা স্বীকারটা পর্যন্ত করে না। বউ দেখবেন ফুসলাবে, আছে না নাই? তখন বউকে এ ওয়াজ শোনাই দিবেন যে আমি আমার দায়িত্ব পালন করছি, ওর কাছ থেকে কিছু পাওয়ার আশায় না। ও আমার জন্য চুল পরিমাণ কিছু না করলেও, ও না করার কারণে আল্লাহকে জবাবদিহি করবে, আমার কোনো সে নাই। আমি যা করছি এটার বিনিময়ে ওর কাছ থেকে কিচ্ছু চাই না, থ্যাঙ্কসটাও চাই না। আল্লাহ কোরআনে নেককারদের প্রশংসা করে তাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেছেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা দান করে বলবে তোমাদের কাছে, ও ভাইয়েরা, তোমাদের যাদের দান করলাম, উপকার করলাম জীবনে, তোমাদের কাছ থেকে বিনিময়ও চাই না, শুকরিয়া বা কৃতজ্ঞতা, থ্যাংক ইউ আশা করি না। তাহলে এইভাবে যদি আপনি দেখেন, তখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি হবে? সহজ। এক ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয়, আমি তার সাথে মিশতে চাই, কিন্তু এই আল্লাহর বান্দা পারলে আমার ক্ষতি করে, আমার গোষ্ঠী উদ্ধার করে, মামলা মোকদ্দমা করে, অযথা আমার সাথে গন্ডগোল ফাসাদ করে। আমি চাই তার সাথে একটু ভালো করতে, কিন্তু সে আমাকে এগুলো করতে দেয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি যেমনটি বলেছো বাস্তবে যদি এমন হয়, তাহলে তো ও কপাল পোড়া, ও তো গুনাহগার আত্মীয়র প্রতি অসদাচরণ করার মাধ্যমে। কিন্তু তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি সুসম্পর্ক বজায় রেখে চলবে, কারণ লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় দেয় সেও দেয়, আত্মীয় ভালো করে সেও ভালো করে, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কে?
যে তার আত্মীয় তাকে দেয় না, তারপরও সে দেয়। আত্মীয় তাকে ভালো কিছু বলে না, তারপরও সে ভালো কিছু করে, অর্থাৎ সে ভালো থাকার চেষ্টা করে। এই চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, কোনো কোনো সময় এমন হতে পারে যে সীমানা ছাড়িয়ে যায়, তার কাছে ভালো কিছু করতে গেলে আরো পারলে আমারে ক্ষতি করে, তাহলে আপনি আত্মরক্ষার জন্য দূরত্ব বজায় রাখলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু দূর থেকে তার কল্যাণ কামনা আপনার মধ্যে থাকতে হবে। আর আত্মীয়ের তালিকায় সবচেয়ে কাছের আত্মীয় কারা? সবচেয়ে নিকটের আত্মীয়, যাদের সাথে সম্পর্ক রক্ষা না করলে আপনার ফরজ তরকের গুনাহ হবে। আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি, আপনার ভাই বোন, আপনার চাচা ফুফু, এরা হলো সবচেয়ে কাছের আত্মীয়, বিশেষ করে ভাই বোন। এটা ঠিক যে প্রশ্ন করেছেন তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে আমাদের দেশে সব জায়গায়, সকল জেলা উপজেলা থানা সব জায়গায় দেখবেন যে মানুষের মধ্যে ভয়ঙ্কর রোগ আজকে ধারণ করেছে, যে আমরা আত্মীয় স্বজনের হক, বিশেষ করে ভাই বোনের সাথে সম্পর্ক আমরা রাখি না। অতএব সর্বাবস্থায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো তো ইনশাআল্লাহ। কোনো যুক্তি, কোনো বুদ্ধি এখানে কুলাবে না যে না সে অমুক, সে তমুক, সে হান, সে তান না। আপনি আপনার চেষ্টা সর্বাত্মকভাবে করবেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের ভাই বোনদের কল্যাণকামী, তাদের খায়ের খাহ, তাদের প্রতি সুন্দর আচরণকারী, তাদের সাথে সুসম্পর্ক রক্ষাকারী, বজায়কারী এবং আত্মীয়তার বন্ধনকে স্ট্রংকারী ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নেই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা না হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান, এর গুনাহ হবে না। আমার জানার বিষয় হলো, আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান এখনো বিয়ে হয়নি, তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না? দয়া করে জানাবেন ভাই। এই প্রশ্ন কোত্থেকে ঢুকে গেল? যাই হোক ভাই, শুনেন, হাসির কথা না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানে কি? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। এটার মানে কি? এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বউ সহকারে। এটার এর মানে না তো। আপনাকে এই মানে কে বলেছে? এটা ভুল মানে। পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না, তার আগে দুনিয়া থেকে মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? বহু মানুষ দুনিয়াতে এসেছেন, বিয়ে হয় নাই, তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে জোড়ায় সৃষ্টি করলেন? এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে, ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন, এ হলো জোড়া। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়াই সৃষ্টি করেছেন, কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে, এরকম কোনো অপশনাল রাখেন নাই। ব্যাপারটা কিন্তু সেরকম না। যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা, এটাই হলো সুন্নাহ, এটাই নবী রাসূলগণের আদর্শ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার সুন্নাহ, আমার আদর্শ। যে ব্যক্তি এই সুন্নাহকে এড়িয়ে যাবে, আমার সুন্নাহকে যে ব্যক্তি এড়াবে, সে আমার উম্মত হতে পারে না। এবং নবী রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর নেককার বান্দাগণ, প্রায় সবাই তারা বিবাহ শাদী করেছেন, সংসার করেছেন। কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন, কিন্তু এখানে তো জোড়া নাই, না, এখানে সে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন, পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন, আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন, পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে, পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। এটা উদ্দেশ্য। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জোড়ায়, অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন, এমন নয়। বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই, বহু মানুষ ছোটবেলায় মারা গেছে, বিয়ে করবে কোত্থেকে? অপশন আছে না নাই? তাহলে সেক্ষেত্রে এই আয়াতের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে? কোনো মুফাসসির ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো পিচ্ছি যে মারা গেছে, মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর 10 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, তার কথা। অন্য আরও তো অনেকেই আছে এরকম, একবার মানে নির্দিষ্ট করে তার কথা যদি বলি, তো তাকে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছে কীভাবে? সেটা আপনি ওই ব্যারিস্টারে যাওয়া লাগে কেন? নবজাতক বহু বাচ্চা এরকম মারা যায় কি যায় না? অতএব এ আয়াতের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন।
ঘুমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রস্রাব নির্গত হয়, তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে, নাকি আমার সাথে আমার বিছানার বালিশ, বেডশিট ও কম্বল অপবিত্র হয়ে যাবে? দেখুন, যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয়, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে। সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ের যে জায়গা লাগবে সেই জায়গাটা ধুয়ে ফেললে, পরিষ্কার করে ফেললে, পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে। আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে, এমনটা জরুরি। বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক, তাহলে ওটা নাপাকই হবে না। পরনের পোশাকে তো অবশ্যই লাগার কথা, অতএব সেটা নাপাক হবে, কিন্তু বিছানার চাদরে না লাগলে সে নাপাক হবে না। আর বালিশে লাগার প্রশ্নই ওঠে না, যার কারণে সেখানে নাপাক হবে না। হ্যাঁ, যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা নাপাক হবে, ওটা ধুয়ে ফেলতে হবে। অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালিশ, বিছানা, চাদর সব পাক করতে হবে, ধুইতে হবে, এমনটা কোনো আবশ্যক নয়। যেখানে লাগছে সেটা ধুইতে হবে। প্রথম রাকাতে সূরা নাস পড়লে করণীয় কি? প্রথম রাকাতে সূরা ফালাক পড়লে ভুলে দ্বিতীয় রাকাতে সূরা কাউসার পড়লে করণীয় কি? দেখুন, কোরআনে কারীমের তারতীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা সুন্নাহ। এই জন্য আপনি প্রথম রাকাতে সূরায়ে ফালাক যদি পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে আপনি সূরা নাস পড়বেন, উল্টা পেছনে যাবেন না, সামনের দিকে যাবেন। এটাই হলো সুন্নাহ, তারতীব রক্ষা করা। যদি তারতীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো, সুন্নাহর খেলাফ কাজ হলো, নামাজ হয়ে যাবে। নামাজটার কোয়ালিটিতে ত্রুটি হলো, পরবর্তীর জন্য সাবধানে থাকতে হবে, নামাজ হয়ে যাবে। আর যদি কেউ প্রথম রাকাতে সূরায়ে নাস পড়ে বসে আছে, কুল আউযু বিরাব্বিন নাস, এরপরে সূরা কি? সূরা নাসের পরে সূরার নাম কি? আর সূরাই নেই, নাম থাকবে কোত্থেকে? এখন প্রথম রাকাতে বেচারা নাস পড়ে বসে আসছে, বা দ্বিতীয় রাকাতে কি করবে? এই জন্য অনেক ফুকাহা একরাম পরামর্শ দিয়েছেন, ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাকাতেও সে সূরা নাসই পড়বে, দ্বিতীয় রাকাতেও সে আবার সূরায়ে নাসই পড়বে। অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না। এটা হতে পারে কখনো অনিচ্ছাকৃত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই। ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয়, তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন। ভুল তিন প্রকারের হতে পারে। এক, কোনো ফরজ তরক হয়ে গেছে। দুই, কোনো ওয়াজিব ছুটে গেছে। তিন, কোনো সুন্নত ছুটে গেছে। পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে। টোটাল কয় ধরনের কাজ আছে? হয় ফরজ, নয় ওয়াজিব, না হয় সুন্নত। ফরজ ছুটে গেলে নামাজই হবে না, সোসেজ দেওয়া কুলাবে না, তাই না? আর ওয়াজিব ছুটে গেলে শেষে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে? নামাজ হয়ে যাবে এবং সিজদা সাহু দেওয়া লাগবে। এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না। ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে। ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি আপনার ওয়াজিব ছুটতো, তাহলে সিজদা সাহু দেওয়া লাগতো। যেহেতু ইমামের পেছনে আছে, জন্য পার্থক্য হলো তার সিজদা সাহু দেওয়া লাগবে না। ইমামের পেছনে যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির, তাহলে সেক্ষেত্রে তার সিজদা সাহু দেওয়া লাগবে, কারণ সাথে ইমামের আনুগত্য করছে। সিজদা দিতে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে। ইমামত তার বলেছে তার ভুলের জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সিজদা সাহু দিবে, সে অপশন নাই। ইমামের আনুগত্য করতে হবে। ইন্নামা জুইলা আল ইমামু লিইউতাম্মা বিহি, ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য। বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না, নামাজ হয়ে যাবে। ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে। আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে তো সিজদা সাহু কোনো অবস্থাতেই লাগবে না। আমি একজন 16-17 বছরের যুবক। আমি নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই। দেখুন, এ বিষয়ে বারবার বিভিন্ন সময় আমরা কথা বলেছি। খুব সুন্দর কথা। একজন বয়সে তরুণ যুবক, একেবারে তারুণ্যের শুরুতে আছেন, এরকম একজন যুবক জানতে চেয়েছেন। এটা প্রশংসার যোগ্য যে ঈমান ভঙ্গের কারণ আসলে আমরা জানি না, এটা জানা দরকার আমাদের। ঈমান কি ভাঙে নাকি ভাঙে না? মশখালীর লোকজনের ঈমান ভাঙে? আপনাদের জীবনে ঈমান ভাঙছে যাদের, এটা হাত তোলেন তো যে ঈমান ভাঙছিল। কিও একটু আগে বললেন ভাঙে, এখন হাত তুললেন না। হ্যাঁ, অজু ভাঙে? আপনাদের মশখালীতে অজু ভাঙে না এক অজুতে চলে সারা লাইফ? ভাঙে। এখন যদি বলি কার কার অজু ভাঙছে গত 2-4-5 দিনের মধ্যে, তো সবাই হাত তুলবেন। হ্যাঁ, অজু তো ভাঙছেই। কাল রাত্রিতে ঘুমাইছি, অজু ভাঙছে। পেশাব করছি, অজু ভাঙছে। পায়খানা করছি, অজু ভাঙছে। আমরা সবাই জানি, ঠিক না?
ভাই তাহলে ইমান ভাঙছে কি না এই বিষয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। ইমান ভাঙে কেমনে এটাই তো জানি না, তা হাত তুলব কি? দেখুন, কেউ যদি ইমান আনার পর শিরকে লিপ্ত হয় তাহলে ইমান ভেঙে যায়। শিরকে লিপ্ত হলে কি হবে? আপনি ইমান এনেছেন, এরপরে কোনো দরবারে গিয়া ওই দরবারওয়ালার কাছে ধর্ণা দিছেন, শিরক করলেন, ইমান ভেঙে যাবে। ওই দরবারওয়ালাকে আল্লাহর স্থলাভিষিক্ত, আল্লাহর পাওয়ারফুল, আল্লাহর মতো মনে করলেন, আল্লাহর পর্যায়ে নিলেন। এমনকি কোনো নবী রাসূলকেও যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান, যেমন ঈসা আলাইহিস সালামকে, মারিয়ামকে এবং ওজায়েরকে ইহুদি নাসারারা আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে এবং আল্লাহর পরিবারভুক্ত ইত্যাদি বলে তারা কুফরি করেছে, তারা ঈমান হারা হয়ে গেছে। অতএব কেউ যদি আল্লাহর সম্পর্কে ত্রুটি করে শিরকে লিপ্ত হয়, আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করে, সাবধান থাকতে হবে শিরক থেকে। এই জন্য যে আমল যা করি না করি, ওই যে আজকে আলোচনায় বললাম শিরক করবেন তো আমল বরবাদ হয়ে যাবে। সেজন্য শিরক থেকে বেঁচে থাকতে হবে। কোনো কিছুর দরকার কার কাছে চাইবেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। এই জন্য আমরা নামাজে প্রত্যেক রাকাতে বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার কাছে আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে না। তো আপনি যে মাজারে দৌড়ান, কোনো পীর সাহেবের হাতে পাওয়ার আছে মনে করে তার কাছে গিয়া সব দেন, তার কাছে পাওয়ার আছে? আরে সে নিজেই তো আল্লাহর গোলাম, তার কাছে কোথায় যাচ্ছেন? আপনি চাবেন মালিকের কাছে, গোলামের কাছে কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে শিরকে লিপ্ত হলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়, কুফরে লিপ্ত হলে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহর কোনো বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো, ঈমান ভেঙে যায়। শরীয়তের একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোনো বিষয় নিয়ে তামাশা করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। কোনো দোস্ত দাড়ি রাখছে, অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাড়ি, এতদিন দাড়ি ছিল না, বললেন কিরে দোস্ত, আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাড়িগুলা। নবীজির সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি, তার নির্দেশ, তারপরও ব্যঙ্গ করলেন। অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, পর্দা পশিদার সাথে চলে। আগে সে খোলামেলা চলতো, পর্দা পশিদা মানতো না, ফাসিকি জিন্দেগি করতো, যাপন করতো। এখন সে পর্দা করে। দেখার পরে বললেন কিরে কি ব্যাপার, ভূতের মতো দেখা যায় দেখি। ব্যাস হাসি মুখে বলে ফেলছেন, মনে করছেন রসিকতা করছেন। সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না। শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না, এর কারণে আপনি ইমানদার হারা হবেন না। কিন্তু আরেকজন মানে, তার নিয়ে তাচ্ছিল্য করলেন, ব্যঙ্গ করলেন, ইমান নষ্ট হতে পারে। এরকম অনেক বিষয় আছে ইমান ভঙ্গের কারণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। আপনি আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে, সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ হয়েছে, বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন। আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সেজদা নিবেদন করা, নামাজ পড়া, এটা ডেঞ্জারাস অপরাধ ভাই। এটা ঈমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ, খুব জটিল একটি বিষয়। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে পরে সাবধান থাকবেন। আর মনে রাখবেন, কিছু কিছু লজ্জা আছে, এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা। যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, যেভাবে হোক গোসল ফরজ হয়ে গেছে। এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না, বেড়াতে আসছি, এখন কাপড় চোপড়ও আনি নাই, হঠাৎ রাত্রে ছিলাম, হয়ে গেল স্বপ্নদোষ। এখন যদি এদের কাছে বলতে চায় একটা কাপড় দেন, একটা গামছা দেন, বলবো যে পোলা বেহায়া নাকি, কি করলো সে? এ ফজরের সময় গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে। আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না, চুপচাপে শুয়ে থাকলেন, নামাজ পড়লেন না, কিংবা পবিত্র নামাজ পড়লেন। এই যে লজ্জা, লাজুকতা, এই যে জড়তা, কি বলবে তারা, লজ্জার কারণে চাইলেন না, এই লজ্জাটা ইমানের রঙ্গ না, এটা কুফুরি রঙ্গ। যে লজ্জাটা আপনাকে পাপের কাজ থেকে বাঁচায় তো নাই, বরং পাপের কাজ করায় আপনাকে দিয়ে, ওই লজ্জাকে জয় করতে হবে। ওইটা লজ্জা না, এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে। এটাকে সৎ সাহস বলে। সে যা মনে করে করুক, ওনারা যা মনে করে করুক, আমার ঈমান, আমার নামাজ, আমাকে ফরজ নামাজ পড়তেই হবে, এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই। নামাজ এমন এক বিষয়, যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খৌফ পড়তে হবে, এক রাকাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে, তারপরও নামাজ পড়তে হবে। কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই, ওই অবস্থা নামাজ পড়তে হবে। কেবলা কোন দিকে জানে না, আন্দাজ করে পড়তে হবে। নামাজ মাফ নাই।
দাঁড়ায় পড়তে পারে না বসে, বসে পড়তে পারে না শুয়ে, সেন্স যতক্ষণ আছে নামাজ মাপ নাই। এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। সব বিষয়ের বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নাই। নামাজের বিকল্পই নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে, গোসল ফরজ হয়ে গেছে, অপবিত্র অবস্থা নামাজ পড়া জায়েজ নাই, বিধায় আমাকে তাদের কাছ থেকে যে কাপড় নিতে হবে, গামছা নিতে হবে, তারা জেনে যাবে, জেনে যাক, কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, একটু লজ্জা লজ্জা লাগবে, লাগুক, এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে বলা হয় সৎ সাহস। এটাকে বলা হয় কি? এটাকে বলে সাহসী। আমাদের দেশে তো এখন সাহসীর সংজ্ঞা ভিন্ন। কোনো মহিলা কাপড় চোপড় খুব বেশি শর্টকাট করে ফেললো বা একদম খুলে ফেললো আর কি মনে করেন, তো পত্রপত্রিকা লেখে সাহসী নারী, এনেরে নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ, সাহসী অভিনয় করেছে। সাহস হলো এখন কাপড় চোপড় খুলে ফেলা। বেহায়া হয়ে গেলে তার নাম কি? সাহসী। যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে, এটারে সাহসী নাম দিছে। আসল সাহসী হলো ওই যুবক, যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে, ফরজ হয়ে গেছে গোসল, স্বপ্নদোষ হয়ে গেছে, তারপর সে কোনো হেজিটেশন করে না, আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বললো এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে। এই হলো আসল সাহসী। অতএব আসল সাহসী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয়, তাহলে সেই কাপড় যেই জায়গায় লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, বাস, পাক হয়ে গেল। গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন। শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্র মহিলা আগাগোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান। না, আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয়নি। অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না। বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদৌ সত্য কোরআন হাদিসের যুক্তি পেশ করুন। এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে, যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে, এরকম কোনো কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মাসালা টাসালা বাইর করছে মনে হয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু বানোয়াট মাসআলা আমাদের সমাজে কোত্থেকে আসলো। মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে। উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ইসলাম বলে নাই সে নিজে থেকে বানায় বলল, সে যেন জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল। এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার। তা আমাদের দেশে দেখা যায় যে ওরকম অনেক কথা আছে। ধরেন একটা আছে রাতে নখ কাটা ঠিক না, শুনছেন আপনারা? ভাঙা আয়না মুখ দেখা ঠিক না, ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না, রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না। এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে, হাদিস কোরআনে কোথাও এটা নিষেধ করে না, কিন্তু এই ঠিক না আসলো কোত্থেকে? আমি চিন্তা করি মাঝে মধ্যে এটার উত্তর পাই। আমার কাছে মনে হয়, আমার ভেতর থেকে উত্তর আসে এটা, যে মনে হয় কোনো সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে, আগে যুগে আপনার বিদ্যুৎ ছিল না, আপনার হারিকেন মোমবাতি বা চেরাগের লাইটে, নিবু নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলাপান, এই জন্য মাসালা বাইর করছে রাতে নখ কাটা ঠিক না। বুঝতে পারছেন? তারপরে যায় আপনার রাতে যদি পানি ফেলেতে যায়, তো এখন তো আর ফকফকা লাইট তখন ছিল না, অন্ধকার ছিল সব, দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে, এই জন্য এটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না। এই যত ঠিক না আছে এগুলো সব সৎ উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কারা, কিন্তু এগুলো কোরআন হাদিসে এই যেগুলো বললাম এগুলো নাই। এগুলোর উপর আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ, ভাঙা প্লেটে আপনি খাবেন না, সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে, পরিষ্কার ভালো করে হবে না, এই জন্য আপনি না খাইতে পারেন, সেটা স্বাস্থ্যগত বিষয়। শরীয়তের কোনো সে এখানে নাই, নিষেধ করে নাই। এখন কোনো প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না, ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন, তাহলে এটা তো ধান্দা হবে, বদমতলব হবে। বিধায় সমস্ত কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাতের ঘুম যাওয়ার পর রাত্রের ঘুম যাওয়ার পর রুমে ভয়ঙ্কর শব্দ শুনি, তারপর নড়াচড়া করতে পারি না, করণীয় কি? অনেকের এটা হতে পারে, রাতে আপনি বিকট আওয়াজ শুনলেন। অনেক সময় দেখা যায় অনেকে অভিযোগ করে যে রাতে ঘুমায় আসি, টয়লেটে কোনো মানুষজন কেউ নাই, কিন্তু পানির শব্দ পুরা ফুল ভলিউমে, আপনার টেপ ছাড়া পুরা
টেপ ছেড়ে দেওয়া, সসর করে পানি পড়তেছে, মানুষ কেউ নেই, দরজা খুলে দেখি কেউ নেই, কই কোনো আওয়াজও আর নেই। এরকম অসুবিধা হয়। এগুলোকে ডাক্তাররা, মানসিক চিকিৎসকরা নানা রকমের ব্যাখ্যা করবেন। অনেক ক্ষেত্রে তাদের ব্যাখ্যা সঠিক হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই, কিন্তু জিনের অস্তিত্ব আছে। কোরআনে কারিমে সূরা জিন এবং অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা জিনের অস্তিত্বের কথা বলেছেন, যাদেরকে আমরা দেখি না। মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে যারা বাতার সাথে মিশতে পারে, যারা কোনো জায়গায় আছে আমরা তাদেরকে দেখি না। এরকম জিনের অস্তিত্ব নিয়ে আজকে এখানে একজন মেহমান আসছেন, নাহিদ ভাই নাম, ইঞ্জিনিয়ার নাহিদ ভাই, ও যে মুজাহিদ ভাই চিনি। এই ভদ্রলোকের বাসায় জিনের উপদ্রব হয়েছে। উনি বলেন যে ভাই আমরা সবাই বসে আছি, ফ্রিজ থেকে একটা ডিম হঠাৎ করে আমাদের ডাইনিংয়ের উপর থেকে ধপাস করে ছেড়ে দিস, কোনো মানুষজন দেখি না কিন্তু ছেড়ে দিস। ওনার ওয়াইফ, উনি নিজে বুয়েট পড়ুয়া, আরেক ইঞ্জিনিয়ার, স্বামী স্ত্রী দুজন ইঞ্জিনিয়ার। ভাবির বক্তব্য ওনার মাধ্যমে জানলাম আমরা, বলে যে কোমড়া কেটে ফালি করে দুই পাশে রাখছি, এরপর এক টুকরারে আবার অর্ধেক করার পর ডান পাশের টুকরা হাত দিয়ে দেখি নাই, গায়েব হয়ে গেছে, কোনো মানুষজন নাই ওখানে। এগুলোর কি ব্যাখ্যা করবে আমাদের বিজ্ঞান বলেন? মানসিক রোগী তো, মানসিক রোগী কতজনকে বানাবেন আপনি? এই জন্য আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর পরিপূর্ণ ঈমান আনার ব্যাপারে কোনো ঘাটতি থাকে, সেটি ঈমান আনতে চায়, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে যদি কারোর ঈমানের ঘাটতিকে দূর করতে চায়, জিনের অস্তিত্ব সম্পর্কে একটু জানার চেষ্টা করলেই হবে। আমাদের যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানকে ওহি মনে করে না, বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে, এই জন্য আমরা অস্বীকার করলাম, আমি তাদেরকে বলবো ঠিক আছে, আপনি এখানে একটা চ্যালেঞ্জ দেন। বহু জেনে ধরা রোগী এবং জিনের উপদ্রব পৃথিবীতে বা আমাদের দেশে বহু শত শত ফ্যামিলিতে আছে। আপনি একটু যাওয়ার চেষ্টা করেন এবং আপনি নিজে ফিল করার চেষ্টা করেন জিনের অস্তিত্ব আপনি আঁচ করতে পারেন কিনা। আমি তো হলপ করে বলতে পারবো যে আপনি আঁচ করবেন, আর যখন আঁচ করবেন তখন আপনি নিজে বিশ্বাস করবেন। একজন বয়স্ক মানুষ বা অনেক সময় দেখা যায় 12-14 বছরের বয়স্ক বাচ্চা ওই বাঁশ গাছের আগায় উঠে বসে থাকে, বলেন বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? যারা দেখতেছে তাদের চোখের সমস্যা, মানসিক রোগী, কয়জনের মানসিক রোগ? পুরো গ্রামের মানুষ দেখতেছে, আবার নিচে নেমেও আসতেছে। হয় কি হয় না এগুলো? আবার এটাও ঠিক যে একজন মানসিক রোগীকে জিনের রোগী বানায়া অহেতুক ধান্দা করে কবিরাজরা, সেখান থেকে পয়সা খায়, সেটাও সত্য। অতএব ওইটার কারণে আপনি জিনের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন না। তো যাই হোক, এ ধরনের বিষয় যদি হয়, তাহলে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আমলগুলো করবেন। কি আমল আছে এর জন্য? একটা ইফেক্টিভ আমল এবং হাদিস বর্ণিত আমল হলো সূরা বাকারা তেলাওয়াত করা। তেলাওয়াত করতে না পারলে তেলাওয়াত চালু করে রাখবেন। অডিও চালু করে রাখলেও অভিজ্ঞতা দ্বারা, তাজরিবা দ্বারা প্রমাণিত যে এর দ্বারা উপকার হয়। বিশেষ করে হারামের কিছু ইমামরা আছেন, শেখ মাহের মুআইকিলি, আরও কয়েকজন আছেন, যে কোনো তেলাওয়াতি নর্মালি রুকিয়া লিখে আপনি সার্চ দিলে দেখবেন আজকাল সব জায়গায় অ্যাপে, ইউটিউবে পেয়ে যাবেন। আপনি চালু করে রাখেন, ইনশাআল্লাহ দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচতে পারবেন। এছাড়া দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থেকে বাঁচার জন্য বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শুধু আপনি না, যতজন ঢুকবে ততজন। কারণ হাদিসে আসছে কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে, সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে শয়তান বলে লা মাবিত লাকুম, আজকে এই বাসায় আর থাকার সুযোগ না, ঢুকার সুযোগ পাইলাম না, আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে। ঠিক একইভাবে টয়লেট, এটা হলো শয়তানের একটা বড় আস্তানা, এই জন্য টয়লেট সবসময় বন্ধ রাখতে হয়। দেখেন আধুনিক সভ্যতা টয়লেট আমাদের ঘরের ভিতর দিয়ে দিছে, আমরা বলি কি সুন্দর লাইফ, বিছানার পাশেই টয়লেট। কয়দিন পরে হয়তো বিছানার উপরেই টয়লেট থাকবে, হয়তো সেই তথ্য প্রযুক্তি আসবে। তো আর আগে এক সময় টয়লেট থাকতো অনেক দূরে, বাথরুম থাকতো অনেক দূরে ঘর থেকে, ঠিক না? আমরা মনে করি যে এরা খ্যাত ছিল, পয়সা করে ছিল না, বুদ্ধিশুদ্ধি ছিল না, নাহলে টয়লেট তো ঘরের ভিতরে দেওয়া যায়। দেখেন এটা কোনো নাজায়েজ গুনাহ না, আমি বলতেছি যে টয়লেট এটা শয়তানের আখড়া, দুষ্টজিনের আখড়া। এই জন্য এই টয়লেট আপনার বাসা বাড়িতে থাকুক, কিন্তু এটার দরজা আপনি বন্ধ করে রাখবেন। এবং বাসা বাড়িতে পেশাব, নোংরা জিনিস যদি থাকে, অনেক সময় ময়লা, রান্নাবাড়ার ময়লাও দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায়, না, এগুলো খুব দ্রুত ফেলে দিবেন। এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে, তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে, হারাম কোনো কিছু যেন না থাকে। এগুলো যদি আপনি বেঁচে থাকতে পারেন এগুলো থেকে, ইনশাআল্লাহ দেখবেন শয়তানের উপদ্রব কমে গেছে। কোরআন তেলাওয়াত বাসায় বাড়াবেন, জিকির বাড়াবেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, এবং স্পেশালি সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখলে দুষ্টজিনের উপদ্রব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এছাড়া অন্য কোনো সমস্যা আছে সেটা জানার চেষ্টা করবেন। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই। অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে?
অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায়, ওই লোকটাকে জানাজা, গোসল, কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণ কবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা, এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে, কবরস্থান নাই। ভাই, ঈদগার গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো যা অন্য কারোর জায়গা, ধার করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এজন্য প্রতিটা এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে, ঠিক না? পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কয়দিন আগে বোধহয় দিনাজপুরের এরকম এক জায়গায় গেছি, অনেক পয়সা আলা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য, মসজিদের এক পাশে। আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। বললাম এটা আবার কি? বলে এটা আমাদের ফ্যামিলির জন্য। বললাম মরে কবরে চলে যাবেন ভাই, এখানেও আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর। এই পাগলামির কোনো শেষ আছে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব, ফখর। এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাহাবীদেরকে দেখবেন, এই যে বাকিউল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এই কবরস্থানে দেখবেন কত সাহাবীরা সেখানে শুয়ে আছে সিনিয়র। সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবীরা সেখানে শুয়ে আছে। তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন, এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদের এক্সেপশন। কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, না হলে সবাই গুনাহগার হবেন। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম, এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা, এবং গ্রামের একজন মুয়াজ্জিন, ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত? উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি? এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে? অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেলছেন। এ বিষয়ে জবাব দেওয়ার আগে বলতে চাই, কদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখছি আমি, আপনারা কেউ কেউ দেখছেন কিনা জানি না। ইন্ডিয়ার একজন আলেম, ভারতের একজন আলেম, উনি এরকম করে এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন স্টেজে, পাশে মসজিদের ইমাম সাহেব ছিল এলাকার। তো এই ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে, আপনি কি এলাকার ইমাম? বলে হ্যাঁ। বলেন যে বেতন কত? তো ইমাম সাহেব বলে 5,000। তখন ওই আলেম সাহেব বললেন নামাজ হবে না একটারও। আপনার বেতন যদি 5,000 দেয় তাহলে এগুলো একটারও নামাজ হবে না, কারণ 5,000 দিয়ে বেচারা কি করবে, কেমনে চলবে? ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানজনকভাবে চলার মতো সম্মানী এটার ব্যবস্থা করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি ইমাম মুয়াজ্জিনরা আমাদের দয়ার ভিখারি হয়ে থাকবে, কাঙ্গাল হয়ে থাকবে। এটা খুবই লজ্জার কথা ভাই। আপনি কার পিছনে নামাজ পড়বেন, আপনার রুচি কি, সেটা নির্ভর করে আপনি তার সাথে কেমন আচরণ করছেন তার উপরে। আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন, আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে, অভাবী হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, আপনার কাছে হাত বাড়াবে, আপনার দিকে চেয়ে থাকবে, তাহলে তো আপনি একজন চাকর, যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন, আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন, আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে। নামাজ তো পড়বেন ইমামের পিছনে, ইমাম মানে তো নেতা, তাকে আপনি নেতা বানাবেন, নেতার মতো করে তাকে রাখবেন, সেই মানসিকতা থাকতে হবে। বেশিরভাগ মসজিদগুলোতে এগুলো নেই। অনেক মসজিদের ইমাম সাহেবরা আমাদের কাছে প্রশ্ন দেন, ভাই ঈদের সময় মুসল্লিদের কাছ থেকে টাকা উঠানো, ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপলক্ষে বোনাস দিব এটা বলে, রমজানে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা তোলা হয়, বিভিন্ন সময় টাকা তোলা হয়, তাদের বেতনের কথা বলে, বোনাসের কথা বলে, বেশি টাকা উঠলে কমিটির লোকেরা তাদেরকে হালকা পাতলা কিছু দিয়ে বাকিটা মসজিদে রেখে দেয়। সম্পূর্ণ গুনাহ হবে এবং নাজায়েজ হবে, এটা জায়েজ নেই। ইমাম সাহেবদের বেতনের স্কেল কত হবে? একটা সমাজে যেখানে মসজিদ, সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। অনেক মসজিদের কমিটি আছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি, বলছি ভাই বেতন এত কম কেন? বলে যে না, একটু দোয়া দুরুদ আছে না, তাদের একটু দোয়া দুরুদ আছে না, ওইটা দিয়ে তাদের পোষায় যায়। এটা হলো ওই হোটেলের কর্মচারীদের মতো আর কি। গতকালকে কক্সবাজারে, গতকাল না পরশু, কক্সবাজারে এক হোটেলের শ্রমিকরা আমাকে ধরলো, ভাই মালিক দেখি আপনার ভক্ত, আপনার সাথে ছবি টবি তুলতে আসলো, হানতান, এই বেটা কোটি কোটি টাকা কামাই করে, আমাদের টাকা পয়সা ঠিক মতো দেয় না। এক শেফ এসে বললো, ভাই আমি শেফ, শেফের বেতন কেউ আটকায়? এ ভদ্রলোক আমার বেতনও ঠিক মতো দেয় না, ঘুরায় আমারে, একটু কিছু বলেন। তো
আমি বললাম ঠিক আছে, আমি তাকে বলবো, তার নাম্বার নিয়ে আনিছি, তাকে আমি নাসিহা করবো আল্লাহর জন্য। কিন্তু ঠিকমতো দেয় না। কেন দেয় না? হোটেলে কর্মচারী বেতন না দেওয়ার কারণে হচ্ছে ও তো টিপস পায়, এই জন্য বেতন না দিলেও চলে, ফাও, ঠিক না? তো আপনি ঠিক ওই হোটেলের কর্মচারীর মতো করে আপনার ইমামের ব্যাপারে চিন্তা করছেন কি, উনি তো হাদিয়া তোফা পায়, একটু দোয়া দরুদ পড়ে পয়সা করে কামায়, অতএব বেতন কম দিলেও চলে। এগুলো খুব নিকৃষ্ট চিন্তা। আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারোর কাছে তার হাত পাততে না হয়, না হলে আমরা গুনাহগার হব। মসজিদ কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করতে বলে তারা সরে যাবে, কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না। অনেক মসজিদ কমিটির লোক আছে, আমি ঢাকার অনেক মসজিদের কথা জানি, লক্ষ লক্ষ টাকার পাহাড় অ্যাকাউন্টে আছে, কিন্তু স্টাফদেরকে দিতে রাজি না। আসলে টাকার নেশাটা এত ডেঞ্জারাস, সব জায়গায় পয়সা পয়সা করতে করতে নিজের টাকা যেরকম আল্লাহ জামা আমালাহু আদাদা শুধু গনে আর একত্র করে, মসজিদের দায়িত্ব পাইও টাকার পাহাড় করে। কিরে ভাই, তোমার টাকার পাহাড় করতে বলছে, এই ব্যবসা প্রতিষ্ঠান? মসজিদের উন্নয়নে ব্যয় করো, স্টাফদের জন্য ব্যয় করো, এই মানসিকতা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের যারা স্টাফ আছে, আমাদের মাদ্রাসায় যারা স্টাফ আছে, আমরা তাদেরকে সমাজে অন্য যে কোনো মাদ্রাসা এবং সাধারণ দিনী বা চ্যারিটি প্রতিষ্ঠানের চাইতে তারা যেন ভালো থাকতে পারে সেই চেষ্টাটা আমরা করি। আমরা যারা পরিচালনার সাথে আছি, আমরা কেউ পকেট মানিও নেই না, কোনো গাড়ি ভাড়াও নেই না, তেল খরচও নেই না, চায়ের টাকাও কেউ নেই না, কিন্তু স্টাফ যারা আছে তারা যেন সম্মানের সাথে, বিশেষ করে শিক্ষক, মাদ্রাসার, মসজিদের, তারা যেন ঠিকমতো চলতে পারে সেই চেষ্টা করি। এই জন্য আমাদের সবার উন্নত চিন্তা থাকতে হবে। আপনি কি চাকরের পিছনে নামাজ পড়বেন না নেতার পিছনে নামাজ পড়বেন? এটা নির্ভর করে আপনার আচরণের উপরে। আপনি তো ইমাম সাহেব করেন, এই ইমাম সাহেব আপনার না বলছে এটা করতে, তাহলে তো লোকটা আপনার চাকর হইলো, তাহলে আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন। আপনার রুচি কি? আপনার রুচি হওয়া উচিত আমি ইমামের পিছনে নামাজ পড়বো, নেতার পিছনে পড়বো, তাহলে তাকে নেতার মতো সম্মান দিতে হবে। শুধুমাত্র ইলিম আছে তার কাছে, বেচারা হয়তো সদ্বুদ নাই, আপনার মতো এত শেয়ানা পাবলিক নাই, একটু সহজ সরল, কিন্তু লোকটার মধ্যে ইলিম আছে, সে আপনার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু যাদের ইলম আছে, আলেম, তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, মসজিদের ইমাম সাহেবদের হক আদায় করার তৌফিক দান করুন।